তুলসীর বন, সেটা হয় মথুরা দেবী মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটা হয় মধুর হইতে মথুরা দেবী মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় আপনাদের মতো ভক্তগণের আগমন, সেটা হয় মধুর হইতে মথুরা দেবী মধুর শ্রী বৃন্দাবন। রাধে রাধে। তাও মা, এটা কি এখানে তুলসীর বন নেই? হরিনাম হচ্ছে না, আপনারা নেই? সকলেই আছেন যখন, এটাও বৃন্দাবন, এখানেও আমার ভগবান আসবেন। তবে যে বৃন্দাবনে আমার ভগবান লীলা করেছেন, সেই বৃন্দাবনে তো একটু যেতে হবে। এই বৃন্দাবনে বসে মনটাকে নিয়ে যাব আমরা ওই বৃন্দাবনে। রাধে রাধে। সবাই মিলে বলবো মা, সবাই মিলে বলবো তো? এটা তো বৃন্দাবন, এখানেও ভগবান আসছেন। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 জনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাত করতে গেলে উলুধ্বনি, মায়েরা সবাই মিলে। মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, হরে মা যশোদারি রাখা, গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, ওরে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। হরে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, দেখ, চরণে নপুর বাজে, হরে চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, আর চরণে নপুর বাজে, বৃন্দাবনে বনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে।
দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনী, কৃষ্ণ এলো বৃন্দাবনী। সবাই মিলে মায়েরা কোলে করো তালি দিয়ে। বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা কিন্তু কেউ বাহু তুলছে না, মানে বৃন্দাবনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাই তো? ও, ওই জন্য ঠিক আছে। মন থেকে যে কাজটা করবেন সেটাতেই কৃপা পাবেন। যদি মন থেকে না করেন, আমি বলে তো করিয়ে কোনো লাভ নেই। যার মন থেকে চাইবেন সে বাহু তুলবে। তো মায়েরা বৃন্দাবনে তো যাব, তাই বৃন্দাবনে যাচ্ছি যে কৃষ্ণের নাম করতে করতে বৃন্দাবনে যেতে পারবো। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বললেন তো, রাধে রাধে, তাই তো? তাহলে বদনে কি করব না, রাধা নাম। কৃষ্ণের নাম বললে হবে না। কেন? এক সময় বৃন্দাবন কিন্তু ছিল নন্দরাজার, কিন্তু কৃষ্ণের সঙ্গে তার সখীরা, রাধারানীর সখীরা আর কৃষ্ণের সকালে খেলা করতে করতে একটা চুক্তি করেছিল যে কৃষ্ণ যদি হারে তাহলে ওই বৃন্দাবন রাধারানীর নামে লিখে দিতে হবে, আর যদি রাধারানীর সখীরা আর রাধারানী হারে তাহলে তাদের ঘরের যত গাভী বৎসগণ আছে সব কৃষ্ণের নামে দিয়ে দিতে হবে। এবারে খেলা করতে করতে কৃষ্ণ হেরে গেছে, তিনি তো লীলাময়ী বাবা, সব তো তার আগে থেকে ঠিক করা। কৃষ্ণ হেরে গিয়েছে, তাকে বাধা হলো একটা গাছের গায়ে, বেঁধে রেখেছে। বলছে, শোনো কৃষ্ণ, তুমি কথা দিয়েছো যে তুমি যদি হেরে যাও এই বৃন্দাবন আমার রাধারানীর নামে লিখে দেবে। ছাড়ছে না। নন্দরাজের কাছে খবর গেল, নন্দরাজ তার প্রজাদের নিয়ে ছুটতে ছুটতে এসেছে। ললিতা, বিশাখা, বলো না কি হয়েছে, কি হয়েছে আমার কৃষ্ণের? তোমরা অমন করে বেঁধে রেখেছো কেন আমার কৃষ্ণকে? বলছে, শুনুন নন্দরাজ, তোমার ছেলে কৃষ্ণ আমাদের কথা দিয়েছে যদি কৃষ্ণ হেরে যায় তাহলে এই বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন রাধা রানীর নামে লিখে দেবে। নন্দরাজ জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুই কি এই কথা দিয়েছিস? বল কৃষ্ণ, তুই কি কথা দিয়েছিস এই বৃন্দাবন তুই রাধা রানীর নামে লিখে দিবি? কৃষ্ণ লীলাময়ী কৃষ্ণ বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি কথা দিয়েছি, যদি আমি হেরে যাই তাহলে এই 84 ক্রোশ বৃন্দাবন রাধা রানীর নামে লিখে দেব। কি করবে? ছেলেকে বাঁচাতে আর ছেলের দেওয়া কথা রাখতে 84 ক্রোশ বৃন্দাবন রাধা রানীর নামে লিখে দিল। আগে নন্দরাজের নামে জয়ধ্বনি হতো যদি বৃন্দাবনে যেত, এবারে রাধা রানীর নামে যেই না লিখে দিয়েছে, এখন থেকে ঘোষণা করা হয়ে গেল, এরপর থেকে বৃন্দাবনে যেই আসে না কেন, বৃন্দাবনে আর নন্দরাজের নামে জয়ধ্বনি নয়, এবার থেকে রাধা রানীর নামে জয়ধ্বনি। রাধে রাধে রাধে। ও মা, তাহলে এখন কি করতে হবে না, বৃন্দাবনটা রাধা রানীর, তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীর নামে জয়ধ্বনি দিতে হবে। তাই সবাই মিলে প্লেমসে একবার বলবো, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। শ্যামে সুন্দর কি জয় বলছে না ভয় বলছে, দেখো। ও না বলছেন কি, এই এই সামনের কয়েকটা এই দিদাদের মনে হয় খুব ঠান্ডা লেগেছে, ঠিক আছে সবাই মিলে বলবো, রাধা রানী কি শ্যামে সুন্দর কি বৃন্দাবন ধামে কি। তা সবাই বৃন্দাবনে যাব তো? এই বৃন্দাবনে বসে থাকবো আর মনটাকে ওই বৃন্দাবনে নিয়ে যাব। রাধে 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলু মনি মুখ, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধে
বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরি না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে যাবি মধুর বৃন্দাবন। ওরে রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। আর রাধা নামে তরুলতা সবাই বলি রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলি রাধে রাধে। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী যদি কি? যাবি মধুর রাধা বৃন্দাবন। রানী কি? রাধা রানী কি? তোমার সবার মন বৃন্দাবনে এসেছে তো? এসেছে কি? সবার মন বৃন্দাবনে এসেছে? তাহলে আমরা এবার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব, অর্থাৎ লীলার মধ্যে প্রবেশ করব। ও মাইরা, বীরভূম জেলায় একটা মেলা হয় জানেন তো? কি? জয়দেব মেলা, তাই তো? সেখানে সেই বীরভূমে অজয় নদীর তীরে, বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল গ্রামে বসবাস করতেন দুইজনকে, ভোজদেব আর তার স্ত্রী বামা দেবী। আজি কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদী তীরে আর কিল্লু বিল্লু দিদি
কাঁধে। আরে অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ধার্মিক ও সুজান আর অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ হরি ছিল রে ছিল রে এক ব্রাহ্মণ অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ধার্মিক ও আরে বামা দেবী পত্নী তাহা করে বহুর ভজন রে বাবা দেবী পদিনী চাখাই গৌর ভজন ওই বামা দেবী পত্নী তাহা বহুর ভজন রে বাবা দেবী পদিনী চাখাই গৌর ভজন কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে তার বুক ভেসে যায় নয়নের জলে সদাই কৃষ্ণ 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 বলে তার বুক ভেসে যায় নয়নের জলে সদাই কৃষ্ণ 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 বলে তার বুক ভেসে যায় নয়নের জলে সদাই কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়নের জলে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়নের জলে কৃষ্ণ 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 ওরে বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে বামা দেবী করে বহুর ভজন ওরে বাবা দেবী গৌর ভজন কেন্দ্র বিল্ল গ্রামে সেই অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল গ্রামে বাস করত ভোজদেব আর বামা দেবী। সেই ভোজদেব আর বামা দেবীর একমাত্র সন্তান ওই জয়দেব। কিন্তু সেই জয়দেবকে পেল কি করে? জয়দেবকে তারা পেল কেমন করে? ভোজদেব ছিলেন ব্রাহ্মণ ঠাকুর। তিনি পাড়ার অনেক গ্রামে পাড়ার অনেক মানুষের বাড়ি বাড়িতে পূজা করতেন। আর তার সঙ্গে ওই গ্রামের জমিদার বাড়িতেও তিনি পূজা করতেন। আর বামা দেবী গৃহের মধ্যে বসে ভগবানের সাধন ভজন করতেন। বদনে ভগবানের নামে গাইতেন, ভগবানের সাধন ভজন করতেন, ভক্তিময়ী কন্যা। আর ওদিকে ভোজদেব কি করে না বাড়ি বাড়িতে পূজা করে। তা থেকে যে চাল ডাল পায় তাই দিয়ে তারা দিনের পর দিন কাটিয়ে যায়। অতি দরিদ্র, সংসার চালানোর মতো তেমন কিছু উপার্জন হয় না তাদের। ওই ভোজদেব বাড়ি বাড়িতে পূজা করে যা চাল ডাল পায় তাই দিয়ে নিজেদের সংসার চালায়। বামা দেবী একদিন স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো
স্বামী, বলো স্বামী, আজ পর্যন্ত তোমার ওই হরির কাছে, তোমার ওই হরির কাছে আমি কি কোনোদিনই কিছু চেয়েছি? বলো না স্বামী, আমাদের এত দুঃখের মাঝেও কোনোদিনও যে ধন সম্পত্তি অর্থ কিছুই চাইনি। ও স্বামী, তাহলে বলো না স্বামী, তাহলে তুমি একবার আমায় বলে দাও, ওই হরি, তোমার ভগবান হরি আমাদের কি দিল? রাধে রাধে। সদা সর্বক্ষণ তো তাকে আমরা ডেকে গেলাম, আমাদের কি দিল? কিছুই তো দিল না। বলো না, বলো না স্বামী, আমাদেরকে কি দিল? তখন ওই ভোজ দেবে বলছে, শোনো শোনো মামা, তুমি মন থেকে যে কি আমি তো কখনো কিছু চাইনি, কিন্তু তিনি যে না চাইতেই সব দেয়। শোনো বাবা, তিনি না চাইতেই সব দেয় ঠিকই, তাও তোমার মনের কামনা বাসনাটা তো একটু জানাতে হবে। যাও বাবা, তুমি যা কিছু চাও ওই হরির মন্দিরে গিয়ে হরির কাছ থেকে চেয়ে নাও। রাধে রাধে। তাই আজ কি করছে বামা দেবী? সেই হরির মন্দিরে গিয়ে ভগবানের চরণ তলে কেঁদে কেঁদে বলছে, ওগো ভগবান, ওগো কৃপাময় হরি, আমাকে কখনো কিছু কি দিয়েছ? আমি কি কোনোদিন কিছু তোমার কাছে চেয়েছি? বলো না ভগবান, বলো না। তুমি যে না চাইতেই সব দাও, তাই আমি কখনো তোমার কাছে যে কিছুই চাইনি। ভগবান গো, আমরা তো হয়তো আর বেশি দিনে বাঁচবো না। ভগবান, আমরা যদি মারা যাই, তোমাদের সেবা দেবে কে? তোমাদের সেবা দেবে কে? তোমার পূজা দেবে কে? বলো না ভগবান। দয়াময় গো। বলো না, আমরা মারা গেলে তোমার সেবা দেবে কে? তুমি আমাদের একটি পুত্র সন্তান। যখনই আমি না পৃথিবী ছেড়ে চলে যাব, তোমারে রেখে বা সেবা দেবী গো। ও দয়াময়, বলে দাও না। বলো না একবার। দয়াময়, দয়াময়, কৃপয়া একটি পুত্র সন্তান দাও। ওগো দয়াময়, ওগো কৃপাময় হরি, যদি আমরা চলে যাই, বলো না তোমাকে কে সেবা দেবে? তোমার সেবায় লাগে যে আমাদের আর কেউ থাকবে না। যদি আমরা দুজনে মারা যাই, তাহলে তোমায় কে সেবা দেবে? তাই কৃপা করে তোমার সেবার লাগি একটা কৃষ্ণ ভক্ত, একটা হরি ভক্ত সন্তান আমার দাও। ওমা, আমরাও তো ভগবানের কাছে চাই, কি চাই? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ সম্পত্তি, এসব চাই তো। আমার ছেলেটা যেন ওই চাকরির পরীক্ষায় গিয়েছে, পাশ করে যায়, তাহলে তোমার মন্দিরে আমি 10 কিলো বাতাসা লুট নেব, দেব, কেনা বেচা হবে, তাই তো? কিন্তু এটা কি চাওয়ার মতো চাওয়া হলো? ভগবান তিনি তো দেওয়ার জন্যই বসে আছেন। চাওয়ার মতো চাওয়াটা কেমন? আজ বামা দেবে চাইছেন, দেখুন ভগবান যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, তাকেই যদি না
না ভালোভাবে রাখতে পারলাম, তাকে যদি না তার দেখার জন্য যদি না কোনো মানুষকে রাখলাম, তাহলে আমরা থাকবো কেমন করে? আমরা সন্তান চাই নিজেদের দেখার জন্য, কিন্তু তিনি যদি না ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো না। তাই আজ বাবা দেবী চাইছে, ওগো ভগবান, ওগো কৃপাময় হরি, ওগো দয়াময়, তুমি কৃপা করে তোমার সেবার লাগে একটা কৃষ্ণ ভক্ত, একটা হরি ভক্ত সন্তান আমায় দাও। আজ হরি ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছে, ভক্তি দিয়ে নয়নের জলে যখন ভগবানকে ডেকেছে, ভগবান বললেন না, আমার ভক্ত চেয়েছে আর না দিয়ে আমি থাকতে পারি না, না না, আমি দেব ওকে, আমি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সন্তান দেব। এবার বাবা ভগবানের কৃপায়, হরির কৃপায়, হরি ভক্ত সন্তানের লাগে আজ বামা দেবী গর্ভবতী হলো। দিনের পর দিনে চলে গেল, শুভক্ষণে শুভ দিনে আজ বামা দেবী সেই পুত্র সন্তান প্রসব করলেন। কালে জন্ম নিল জয় দেবে গুণধর, কালে জন্ম নিল জয় দেবে জন্ম হয়েছে, ভোজদেব আর বামাদেবীর মনে তো আনন্দ ধরছে না। ভগবানের কৃপাতে পুত্র সন্তান লাভ করেছে, আনন্দ আর তাদের মনে ধরছে না। দেখবেন মা, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান কাঁদতে শুরু করে। এবার সন্তান জন্ম নিয়েছে, সন্তান কাঁদছে। বামাদেবী বলছে, স্বামী, আমি শুনেছি সন্তানের জন্ম নিলে নাকি সন্তানের বদনে মধু দিতে হয়। যাও না স্বামী, যাও না, আমাদের তো কেনার মতো, আমাদের তো মধু কেনার মতো পয়সা যে আমাদের নেই। যাও না স্বামী, ওই দোকান থেকে ধার করে এক ফোঁটা মধু নিয়ে এসো, আমার সন্তানের বদনে দিই। যাও না স্বামী, এক ফোঁটা মধু তুমি ধার করে নিয়ে এসো। যখন এমন করে বলেছে, ভোজদেব বলছে, ছিছি বামা, কি বলছো? আমার সন্তান, ভগবানের কৃপায় যে সন্তান আমি লাভ করেছি, সেই সন্তানের বদনে আমি ধার করা মধু এনে দেব? ছিছি বামা, এই কথা তুমি বলো না। তাহলে আমাদের সন্তানের বদনে কি তাহলে মধু দেওয়া হবে না? হবে তো, হবে, অবশ্যই হবে। কি করে স্বামী? শোনো, আমি এতদিন ধরে আমার এই বুকের মাঝে যে মধু মাখা হরে কৃষ্ণ নাম আমি সংগ্রহ করে রেখেছি, সেই মধু আজ আমার সন্তানের কর্ণে।
সন্তানের বদনে দিয়ে ভুগো। ওগো স্বামী, এ তুমি কি বলছো? তোমার কাছে আমার গোস্বামী গো, আমার সন্তানের বদনে মধু দেবী গো। বাবা, আমি ঠিক বলছি। আমার এই বুকের মাঝে যে মধু মাখা হরি নাম আমি জমিয়ে রেখেছি, সেই মধু মাখা হরি কৃষ্ণ নাম আজ আমি আমার সন্তানের কর্ণে দিয়ে দেব। আর যেই না মধু মাখা হরে কৃষ্ণ নামে কর্ণে দিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরে যেই হরি নামে দিয়ে দিয়েছে, হেন কালে শোনায় এলো মধুর হরে নাম। হেলো কৃষ্ণ মধুর মধুর হরি নাম। হেলো কৃষ্ণ মধুর হরিণ হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। আর হরি নাম শুনে শিশু হাসি ওই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। আর হরি নাম শুনে শিশু হাসি আজ কি হচ্ছে? এই না হরি নামে শুনিয়ে দিয়েছে, ও তার কাঁদা বদনে হাসি এলো। উত্তর কদম তলে হাসি এলো আর কাঁদা বদনে হাসি এলো। কদম তলে হাসি এলো ওই হরি নাম শুনে শিশু তোর কদম তলে হাসি এলো আর হরি নাম শুনে শিশু কদম তলে হাসি এলো হরি নাম সেই ছেলে হাসতে শুরু করেছে। তাহলে হরি নামের কত গুণ দেখুন। তাই বাবা, সন্তান জন্মানোর পর কিছু দিন আর না দিন কর্ণে একটু মধু মাখা হরে কৃষ্ণ নাম শুনিয়ে দেব। তাই আজ সেই সন্তানের কানে যেই না হরি নামে শুনিয়ে দিয়েছে, আজ ছেলে হাসতে শুরু করেছে। আর তার হাসি দেখে ভোজদেব বলছে, শোনো শোনো বাবা, আমি বলছি আমার সন্তান কৃষ্ণ ভক্ত, আমার সন্তান হরি ভক্ত, তাই আমার সন্তানের নামে দিলাম জয় দেব। বাবা দেবী বলছে, শোনো স্বামী, আমার সন্তান তো কৃষ্ণ ভক্ত হরি ভক্ত। ওগো স্বামী, আমাদের সন্তানকে একদিনে মস্ত বড়
পণ্ডিত করতে হবে। রাধে রাধে আর তার নামে যেন গোটা বীরভূমে জেলা জয় জয় করে। তাই আজ জয়দেবকে পণ্ডিত করার আশা নিলেন, কিন্তু না, যে আশায় বামাদেবী বললেন আমাদের ছেলের নাম হবে আর আমরা তা দেখে মনে বড় আনন্দ পাবো, আমরা যে মনে মনে বড় আনন্দ পাবো আমাদের সন্তান যদি পণ্ডিত হয় আর তার যদি নাম হয়। কিন্তু মা, ভগবান যদি না রাখে তাহলে দেখবে কি করে? আর তাই হলো, জয়দেব আস্তে আস্তে বড় হতে লাগলো। আজ জয়দেবের বয়স হলো বাবা 4 বছর। সে প্রতিদিন পাঠশালায় যায়, শিক্ষা গ্রহণ করে, শিক্ষা অর্জন করে, আর বাড়িতে এসে ছুটতে ছুটতে চলে যায় খেলা করার জন্য। নিত্য প্রতিদিনের মতো চলে যায়। আর এবার জয়দেবের বয়স যখন 4 থেকে 4.5 বছর হয়েছে, বামাদেবীর যক্ষা রোগে আক্রান্ত হলো। রাধে রাধে যক্ষা রোগে, এখন বাবা যক্ষা রোগের টিকা হয়েছে, কিন্তু তখনকার দিনে টিকা ছিল না। আগে যদি কারো যক্ষা রোগ হতো তাহলে বিনা চিকিৎসাতে মারা যেত। জয়দেবের মায়ের অর্থাৎ বামাদেবীর যক্ষা রোগ হয়েছে, আর আজ নিত্য প্রতিদিনের মতো জয়দেব ছুটতে ছুটতে চলে যাচ্ছে খেলা করতে। সবার সঙ্গে পাড়ার যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে সবার সঙ্গে খেলা করছে, আর ওদিক থেকে একটা কাকা ছুটতে ছুটতে আসছে, জয়া জয়া রে! ওরে জয়া! জয়া রে! জয়া, তুই আর খেলিস না জয়া, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তুই তাড়াতাড়ি বাড়ি যা। কেন? আমি তো এক্ষুনি এলাম খেলা করতে, আমি এখন যাব না। ওরে জয়া রে, অমন করিস না, যা যা জয়া, তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়ি যে বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে বলো, আমি শুনছি। 4 বছরের জয়া, 4 থেকে 5 বছর হবে, ছোট্ট জয়া জানে না বাবা দুঃখ জিনিসটা কি। সেটা কিছুই জানে না, খেলা করছে, খেলার আনন্দে বলছে তুমি বলো তো কি হয়েছে। বলছে না, আমাকে শুধু বাড়ি যেতে বলছে। বলো না কি হয়েছে। বলছো রে জয়া রে, তবে শোন জয়া, তুই যখন বারবার করে শুনতে চাইছিস তাহলে শোন, তোর মা মারা গেছে। এ কি তুমি কি বলছো? আমার মা মারা গেছে? হ্যাঁ রে জয়া, তোর মা যে আর নেই, তোর মা মারা গেছে। ও মা মারা গেছে? ছোট্ট জয়া জানে না মরা জিনিসটা কি। মরে গেলে যে মানুষ আর কথা বলে না, মারা গেলে যে মানুষ আর খায় না, মারা গেলে যে মানুষ আর স্নান করিয়ে দেয় না, জয়া সেটা জানে না। তাই বলছে, ও কাকা মা মারা গেছে? হ্যাঁ রে, তোর মা মারা গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। ঠিক আছে। জয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, পথে যাকেই দেখছে, ও দাদু শুনেছো আমার মা মারা গেছে। কি? তোর মা মারা গেছে?
যেই শুনছে ছুটতে ছুটতে জয়দেবের বাড়িতে যাচ্ছে। ও বৌদি, শুনেছো? আমার মা মারা গেছে। কি, তোর মা মারা গেছে? যেই শুনছে ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু জয়া সে তো জানে না মারা জিনিসটা কি। ও রাধে রাধে। তাই জয়া হাঁটতে হাঁটতে বাড়িতে যেই না প্রবেশ করেছে, দেখছে তার বাড়ির উঠানে চারিদিকে লোকজন শুয়ে বসে আছে, আর তার মা তুলসী তলায় শয়ন করে আছে, আর উপরে একটা সাদা কাপড় দিয়ে তার মাকে ঢাকা দেওয়া আছে। মায়ের উপরে দেওয়া আছে একটা সাদা কাপড়। সবাই কাঁদছে চারিদিকে বসে। ও মা, এই যে কাঁদছে না, এই কান্নারও দেখবেন একটা স্বার্থ আছে। কেমন কাদার কেমন স্বার্থ? এই যে আমি এখানে আজ গান করছি, এই কীর্তন করে যখন বাড়ি যাব, রাতে তো বাড়ি চলে যাব, যদি কোনো দুর্ঘটনা হয় আর আপনারা যদি কোনোভাবে খবর পান, কি বলবেন? মেয়েটা কি সুন্দর হরি নাম করছিল, মেয়েটা ভগবানের নাম করছিল, হায় রে মেয়েটা চলে গেল। এইটুকু বড় জোর এক জায়গায় বসে একটু আমার নিয়ে আলোচনা করবে, কিন্তু আমার বাবা মা পারবে আর আলোচনা করতে? তাহলে মা, মণিহারা পড়ি দিবি। এই কান্নারও কিন্তু স্বার্থ আছে। আরে বলিবে আমার এ কি হলো রে, আমার এ কি হলো রে। কি বলবে? কাঁদবে, শুধু কেঁদেই যাবে, কিছু বলার আর বাণী থাকবে না। তাহলে এই কান্নারও স্বার্থ আছে। যে যতটুকু আপনাকে ভালোবাসে সে ততটুকুই চোখের জল ফেলবে আপনার জন্য। আর জয়া দেখছে সবাই বসে বসে কাঁদছে। আজ জয়া হাঁটতে হাঁটতে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, কথা বলো না। ও মা, দেখো আমি খেলা করে এসেছি, আমায় স্নান করিয়ে দেবে না? ও মা, আমার বড় ক্ষুধা লেগেছে। মা ওঠো না, ও মা ওঠো না। মা মা একবারে কথা বলো না, কথা বলো না, একবার কথা বলো না মা একবার কথা বলো না, মা কথা বলছি না, মা কথা বলো না, মা কথা বলো না, মা ও মা কথা বলো না, কথা বলো না, মা। কথা বলছি না। ডাকি আমি মামা বলে কথা বলো না, ডাকি আমি মামা বলে কথা বলো না। আরে ডাকি আমি মামা বলে কথা বলো না, ডাকি আমি মামা বলে কথা বলো না, মা কথা বলো না, মা কথা বলো না, আমার কথা বলো না, আমার কথা বলবো না। আরে বড়ই খোদা লেগেছে মা, কথা বলো না, বড়ই খোদা লেগেছে মা, কথা বলো না, মা আরে বড়ই ক্ষুধা লেগেছে মা, কথা বলো না, বড়ই ক্ষুধা লেগেছে মা, কথা বলো না, মা কথা বলো না, মা কথা বলো না, কথা বলো মা, রে কথা বলো মা,
মা একবার কথা বলো